আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন রোস্ট রেসিপি। আজকে চিকেন রোস্ট রান্না করব ব্রয়লার চিকেন দিয়ে। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। প্রথমেই আমি মশলাটা গুলিয়ে রাখবো একটা বাটিতে। 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা নিয়েছি, পুরোটাই ঢেলে নিয়েছি। পানি দিয়ে আমি মশলাটা গুলিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে টক দই। 1/4 কাপ আমি টক দই দিয়েছি। এখন আবার আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। মশলার সাথে আমি সব কিছু মিক্স করে নিয়েছি। এখন লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি। 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি আর 1 কাপ পানি দিয়ে আমি তরল দুধ বানিয়ে নিব। আমার দুধটাও বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো রেখে দিচ্ছি এক সাইডে। আর একটি প্যান বসিয়ে আমি এখানে 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গিয়েছে, তেল থেকে আমি তুলে নিব। পেঁয়াজের বেরেস্তা তুলে নিয়েছি আর একই প্যানে দিয়েছি আমি লবণ। এখন আমি মাংসগুলো ভেজে নেব। 1.5 কেজি পরিমাণে আমি ব্রয়লার চিকেন নিয়েছি, 2টা। আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি 2 ভাগে ভাগ করে। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিব। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলা। 2টা কালো এলাচ, 4টা সবুজ এলাচ দিয়েছি আর 2 টুকরো দারচিনি। তেলের মধ্যে ভেজে নিয়েছি কিছুক্ষণ। এরপরে এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। 1 চা চামচ দিয়েছি, চামচটা ভরে দিয়েছি আদা রসুন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাগুলোকে আমি কষিয়ে নিয়েছি যে পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপরে দিয়েছি সেই গুলিয়ে রাখা মশলা আর টক দই। কিছুক্ষণ কষানোর পরে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এখন আবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে দিয়েছি এখানে লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। মশলা যত কষানো হবে রোস্ট খেতে তত বেশি মজার হবে। এখন আমি ভেজে রাখা রোস্টের জন্য মুরগি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে রেখে। 10 থেকে 12 মিনিট আমি কষিয়ে নিয়েছি মাংসগুলো। এখন দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম বাটা। আমি 15 থেকে 16টা কাঠবাদাম ভিজিয়ে রেখে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ঢেকে দিচ্ছি আবার। 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তেল উঠে এসেছে।
কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে আমি তরল দুধ। সবগুলো দুধ আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, ৬-৭টি কাঁচামরিচ আর সেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। ঢেকে দিচ্ছি। আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে। এই ঝোলটাই রাখবো, আর শুকাবো না। ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব এখন 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এতে করে রোস্টের ফ্লেভারটা খুব ভালো আসবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার খুব সহজভাবেই ব্রয়লার চিকেন রোস্ট। এখন আমি উপর দিয়ে কিছু কাঠবাদাম দিয়ে দিব। আর রোস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।